আসছেন না এখানে বিরিয়ানি দেওয়া হবে এই মাহফিলের পরে এইটার জন্য নাকি না খেয়ে আসছেন? হ্যাঁ, কেউ কয় খায় আসছে, কেউ কয় না খেয়ে আসছে। আপনারা কি খায় আসছেন না না খায়? খাওয়া দাওয়া করুন নাই? আচ্ছা, মহতামিম সাহেব অপারেটর ভাইদেরকে খাওয়া দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সাউন্ড কম তো এই জন্য করলাম যে খায় আসছেন না না খেয়ে আসছেন। লোকজন তো কমই হবো, টিভির স্প্যান্ডেলে যা দেখেন যে অভাব নাই। ও ঢপ ঢপ করাটা বাদ দিয়ে মাইকে সাউন্ড দিয়ে দেন, বক্সের সাউন্ড কমা দিয়ে একটা মাইক আমার পিছনে দেন, কানে দেন। অস্ত শুরু করি নাই, অস্ত বহুত বক্তার শুনছেন ইনশাল্লাহ। কি করেন? ইউটিউবে আমার আজ আছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি সেই টাঙ্গাইল থেকে কষ্ট করে শুধু আপনাদের খেদমতের জন্য আসছি। আর এই এলাকার মানুষ এখনো স্প্যান্ডেলে আসা হাজির হয় নাই। আমি তো এরকম এলাকা কোথাও দেখি নাই, কিন্তু আমার বন্ধু মহতামিম সাহেব বললো যে এলাকার মানুষ খুবই ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধু যেহেতু এই মাদ্রাসার প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট, উনি যেহেতু বলছেন যে এলাকার মানুষ ভালো, তাহলে সবাই এলাকার মানুষ ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আসে নাই তারাও কি ভালো, মানে তারা আসবে, খাওয়া দাওয়া করে ধীরে স্থিরে আসবে, তারাও ভালো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, গ্রাম থেকে, বাড়ি থেকে আজকে এই সময় এই মুহূর্তে কোরআনের মাহফিলে যে আল্লাহ, জোরে বলেন আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। ওয়ালাইকুম আসসালাম। কিসের এটা টাকা কাক দিলেন? 10 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। এই সময় পাগল মানুষ তো, যা জাতের পাগল এটা। হ্যাঁ, শুরুতে যেহেতু দান করছে, বোঝা গেল এলাকার মানুষ খুবই দানবীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত পোলাপান বাহির দিয়ে ঘুরতেছে, এরা তো আমাকে চেনে না, জানেও না। এদেরকে একটা জিনিস শিখাই দিব, যেটা শিখাইলে আলহামদুলিল্লাহ অনেক কাজে লাগবে। এমন একটা ওদেরকে শিখাই দিব যদি ওরা আসে ভিতরে। যাই হোক, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে, যে ব্যক্তিটা আমার শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তিটা আমি আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে স্বীকার করে না, আমি আল্লাহ ওই মুখটাকে প্যারালাইসিস করে দিই। প্যারালাইসিস চান কে রেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে আপনারা যে কজনে আসছেন, এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছে, বোঝা গেল এই ব্যক্তিগুলা আল্লাহর শুকরগুজারি বান্দা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, এটা হলো 1 নাম্বার ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমানদার বলে সাক্ষ্য দিচ্ছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সোনার ভাইরা, কিছুক্ষণ যদি আলোচনা চলে, তাহলে কি আপনাদের বিরক্ত হবেন না শুনবেন না যাবেন? যাবেন কারা কারা হাত তোলেন তো। কিন্তু যাওয়ার কায়দা নাই। এত কষ্ট করে মহতামিম সাহেব আপনাদের খানা পিনার ব্যবস্থা করবে, আর আপনারা না খেয়ে চলে যাবেন, এটা তো হয় না। কি কর, দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত। কথা হয় না কেন? দাওয়াত খাওয়া সুন্নাত, দাওয়াত দেওয়া সুন্নাত। তাহলে দাওয়াত যেহেতু আমাদেরকে তবারকের ব্যবস্থা আছে বলে দিয়েছেন, তাহলে কি আমরা না খেয়ে চলে যাব? তা যাব না। আমরা ইনশাআল্লাহ এখানে থাকবো শেষ পর্যন্ত। কারা থাকবেন একটু হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ যদি ভালো হয় তাহলে আমি ওয়াজ করব, নইলে আমি এখান থেকে নেমে চলে যাব। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওই যে কয়টা দেখে চুপ করে বসে। আল কোরআনের আলো। এই পোলাপানের সাউন্ড বেশি না, বুইরা বাবাদের সাউন্ড বেশি। আল কোরআনের আলো।
কোরআন সুন্নাহর আলো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে ইকরাম যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, চায়ের দোকান যেখানে আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। বোঝা গেল ওয়াজ করা দেব। ওই যে অনেক মানুষ কুর্সি পাচ্ছে, মানে ওরা করতেছে আমরা ভিতরে ঢুকবো না, আল্লাহ ওকে কবুলও করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে না, ঠিক কিনা? কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিকাশি এলাকার আমার বাবারা রে, আপনারা কষ্ট করে আসছেন এই মাহফিলে, কোরআনের মাহফিলে আপনারা কষ্ট করে আসছেন। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন যারা শিখবে বা শিখাবে, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তিগুলো উত্তম যারা কোরআন শেখে এবং শিখায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা শেখে এবং শিখায় এরা দামি নেওয়া দামি। কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা দামি জিনিস, যে দামি জিনিসটা আল্লাহ তাআলা দামি মানুষের উপরে নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো হে আউয়াল আলিফ বা তা লেখানি, বলো হে আউয়াল আলিফ বা তা লেখানি, যেদার কোরআন খাওয়ান্দান কাইতো আরে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, এই কোরআনকে যারা ভালোবাসবে, যারা পড়বে, পড়াবে, ভালোবাসবে, কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর কসম ওই ব্যক্তিরা কখনো জাহান্নামে যাইতে পারে না। আমার মনে হয় যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা শোনে এবং কি যারা কোরআনের দর্শের একটা ব্যবস্থা করে দেয়, যে মাদ্রাসা করে দিছে, যারা বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এদিকে তাকান, আমার দিকে তাকান। শুরু করি নেই, করবো ইনশাআল্লাহ। হাত এরকম করলেই আল্লাহু আকবার বলবেন। বলেন তো দেখি, জোরে বলেন। আমার দিকে তাকান, হাত এরকম করলেই আল্লাহু আকবার বলবেন। বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বগুড়ার বাবাজিরা রে, এই কোরআনটা কিন্তু মানুষের কোনো বানানো জিনিস। কথা হয় না কেন? কোরআনের মধ্যে এমন কিছু সূরা আছে যে যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় তেলাওয়াত করে, মৃত্যু ব্যক্তির এরকম কষ্ট কমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বগুড়ার ভাইরা, বাবাজিরা, ভালো করে খেয়াল করতে হবে। ওই আসতেছে, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আওয়াজ দিবেন জোরে, ইমানি শক্তিতে আওয়াজ দিবেন। মুসলমান ইমানি শক্তির আওয়াজ যদি, নারায়ের তাকবীর শক্তির আওয়াজ যদি কেউ দিতে পারে, আল্লাহর কসম করে বলছি কোরআন প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআনের মধ্যে বিশেষ কিছু সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআন দিয়ে সব কিছু করা যায়। সুবহানাল্লাহ বলেন। সব কিছু কোরআন দিয়ে পড়া যায়। আর কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে প্রথম একটা সূরা আছে সূরাতুল ফাতিহা। সেটা বলেন কি? সূরাতুল
আর বাবা জোরে বলেন সূরাতুল, এই সূরাতুল ফাতিহার পাওয়ার আপনারা জানেন। আহা, কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আর কোন মানুষের যদি জিনের আসর করে, জিন তাকে ধরে বা জিনের আসর বোঝা যায়, এরকম যদি হয়, আপনাদের কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পাকের কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা আছে, আগে বসুন, যেটা তেলাওয়াত করলে জিনের বাপ পর্যন্ত চলে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে এমন একটি সূরা আছে, 4টা সূরা, 4টা কুল যদি কেউ পড়ে দম করে ফু দেয়, এই পোলাপান, এই হাত বেটা, হাত বস, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনোদিন জিন আসর করবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আরো কিছু আয়াত আছে, যে আয়াতগুলো যদি কেউ তেলাওয়াত করে ফু দেয়, দম দেয়, ফু দেয়, বলে ওই ব্যক্তিকে পৃথিবীর কোন ব্যক্তি তাকে বান মারতে পারবে না, ক্ষতি করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে কি নাই? কথা কয় না কে? আবার কোরআন যারা পড়বে, পড়াবে, শুনবে, তাদেরও পাওয়ার আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? এরকম যদি কেউ যদি কোরআন শরীফ বুঝে পড়ে বা না বুঝে পড়ে, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেল? এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে, কোরআনের আলেমরা যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন এই পৃথিবীতে বরকত হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থাকবে না, কোরআনে কারীম থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এই এলাকার মানুষের কপাল বড় ভালো, কোরআনের আলোচনার জন্য মাদ্রাসা করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গজারিয়া শিকাশির ভাইরা রে, ভালো করে শুনতে হবে, কান লাগে শুনতে হবে। এই কোরআনের যখন নাজিল হয়, দুনিয়ার মধ্যে যখন সর্বপ্রথম কোরআনটা নাজিল হয়, তাই তাই বেটা, এই কথা বাগেরা একদম কথা চলবে না। কোরআনের আয়াত যখন নাজিল হয়, আর তৎকালীন এত শিক্ষিতরা ছিল মক্কাতে, আসলে কিনা? কথা বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? কি বাদ দিয়ে দিব? সম্মানিত মুসলমান ইকরাম, ভালো করে খেয়াল করতে হবে। এই কোরআন যখন দুনিয়াতে নাজিল হয়, বলেন তো কোরআন কোন মানুষ বানাইছে না, আল্লাহ পাক নাজিল করছে। এ দাদা বলেন, কে নাজিল করছে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ পাক নাজিল করছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বহুত বাটপার এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক বলে যে, আমি যে কোরআন নাজিল করছি আমার বন্ধুর উপরে, একদিন 2 দিন না, 23 বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। বাড়ির যে কেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুলের কোনো অবকাশ নেই। আলিফ লাম মিম, একসঙ্গে বলেন আল্লাহু আকবার। হাত এরকম করলেই আল্লাহু আকবার বলবেন। বলেন তো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষ, আমার কোরআনের মধ্যে কোনো ভুল কথা বলে ভুল ভুলের কোনো অবকাশ নেই। যারা এই কোরআনকে না দেখিয়া বিশ্বাস করবে, এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছা দিবে। সেটা বলেন আল্লাহু আকবার। কোথায় পৌঁছা দিবে? জান্নাতে পৌঁছা দিবে। জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলছেন যে কোরআন তাদেরকে বেহেশতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আর একটু জোরে বলেন, কোথায়? বেহেশতে যদি আমরা যাইতে চাই, আমাদেরকে এখানে থাকতে হবে, যাওয়া যাবে না। ঠিক কি না? আমাদের এখানে থাকতে হবে, যাওয়া যাবে। আমরা ওয়াজ মাহফিল শেষ করে এখান থেকে যাব। আল্লাহ যদি তৌফিক দান করে। গরম পানি নিয়ে আসেন। ওয়াজ আজকে করেই ছাড়বো, আল্লাহ পাক যা করে ইনশাআল্লাহ। আপনারা কি করেন? যাবেন? হ্যাঁ, সব খুলে আলাইতেছি, গরম বেড়ে গেছে। ফজর বলতে সাথে ইনশাআল্লাহ আমার সভাপতি সাহেব বলছেন। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসলমান ইকরাম, আমার ভাইরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, ইমানদার বান্দারা রে, কেউ যদি কোরআন শেখে তাহলে লাভ হবে না, লস হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তৎকালীন কোরআন যখন মক্কাতে নাজিল হয়, আর মক্কার বড় বড় পণ্ডিতেরা, বড় বড় শিক্ষিত বিদরা বলে এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া পড়ে। আর মক্কার কবিরা বলে এটা বানায়া পড়ে, এটা মুহাম্মদ বলে এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু না, এটা আল্লাহ প্রদত্ত না। ওই কাফির মুশরিকরা বলে মুহাম্মদ কোরআন বানায়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, কাফের মুশরিকরা শোনো, এটা আমি বানায় পড়ি না, এটা আল্লাহ প্রদত্ত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন বানায় পড়ি না, কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআন যখন নাযিল হয়, কাফির মুশরিকরা কয় না, এই কোরআন আসমান থেকে আসে নাই, মুহাম্মদ বানায় বলে। আল্লাহ পাক ফেরেশতা ডাক দিয়ে কয়, জিবরাইল, জোরে বলেন জিবরাইল,
বন্ধুর কাছে চলে যাও। মক্কার কাফের মুশরিকরা বড় বড় কবি সাহিত্যিকরা নাকি বলে এই কোরআন নাকি মুহাম্মদ বানায় বানায় বলে। আপনারা কথা বলেন, কোরআনকে আমাদের নবী বানায় বানায় বলে? কোরআন কোনোদিন বানায় বলা যায় না। দুনিয়ার সকল বই পুস্তক সব কিছু বানানো যায়, আর কোরআন কিন্তু কেউ বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলো হে আউয়াল আলিফ বা তা লেখানি যে দর কোরআন খাওয়ান্দান কাই তো আনে। যারা বলেন আল্লাহু আকবার। এটা বলবে দুনিয়া তো কিছু দেখেন কোরআন বিরোধী লোক আছে কি নাই? ওই আবু জেহেলের গোষ্ঠী আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে। মাদ্রাসা বিরোধী কিছু লোক থাকে, সব জায়গায় থাকে কম বেশি। হুজুর উপরে আসেন, থাকে কি থাকে না? কথা বলেন। তাই ভাই আমি কি মিথ্যে কথা বলতেছি? কোরআন থেকে কথা বলবো, যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে উঠে যাবে, কোনো অসুবিধা নাই। বুঝবেন যারা উঠে যাবে এরা কোরআন বিরোধী, এই জন্য কোরআনের কথা বললেই তারা উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনটা কার নাজিলকৃত? কোরআন আরে বাবা কথা কয় না কেন? আল্লাহ পাক নাজিল করছে কোরআন। কাকে দিছে? কার উপরে নাজিল করছে? বলে আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ নাজিল করছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আল্লাহু আকবার, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, বলো জিবরাইল কাফেররা বলছে যে কোরআন বানায় বলে, আসলে তো কোরআন বানানো জিনিসটা আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আমার বন্ধুকে বলো এই কোরআন দুনিয়াতে কেউ বানাইতে পারবে না, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ জোরে বলে। আমার বন্ধুকে বলো একটা সূরাতুন একটা সূরা আমার রাসূলকে পড়তে বলো, সূরা কাউসার। জোরে বলেন সূরা ছোট্ট একটা সূরা, সূরা কাউসার পড়তে বলো। প্রথমের আয়াত বলতে বলো, আর একটা আয়াত মক্কার যত কাফের মুশরিক এবং জিন জাতিকে প্রয়োজনের সহযোগিতা নিতে হয় নাও। এরপরে একটা আয়াত বানাইতে বলো, পারে কিনা? আপনারা কি বলেন, পারবে? সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন, যারা বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। একটা আয়াত তেলাওয়াত করলেন। আর কাফের মুশরিক মক্কাতে যত সাহিত্যিক শিক্ষিতবিদ যারা ছিল তাদেরকেও বললেন একটা আয়াত এর সাথে মিলাও, কিন্তু তারা খুব চেষ্টা করলো, বারবার চেষ্টা করার পরে একটা আয়াত তারা মিলাইতে পারলো না। তারা বলল লাইসা হাযাল কালামুল বাশার, এটা কোনো মানুষের কোনো শব্দ না, এটা হলো আল্লাহ প্রদত্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এই বেটা তোমার মতো সেন্টিমেন্টের কাম হচ্ছে কোরআন বানানো। কোরআন হলো আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। মনে রাখবেন এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে এরা জাহান্নাম তাদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? খবরদার কোরআনের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের উলামা কেরামের সাথে বেয়াদবি করবেন না, মাদ্রাসার সাথে বেয়াদবি করবেন না, মসজিদের সাথে বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে হুজুররা মাদ্রাসা পড়ায়, আমারও মাদ্রাসা আছে,
সকাল থেকে শুরু হয়, এরকম আপনার সারা দিন পড়াইতে হয়, আহা কত কথা বলতে হয় যে মাথা শেষ হয়ে যায়। এরপরেও যদি হুজুরদের নামে কেউ দুর্নাম করে তাহলে হুজুরদের বদদোয়া লাগবে কি লাগবে না, কথা বলেন। কারণ কোরআন হলো আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। আর যে এলাকাতে মাদ্রাসা থাকে ওই এলাকাতে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআনে যারা সকাল সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদেরকে প্রতি হরফে 10টা করে নেকি দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করুক কিয়ামত পর্যন্ত, মাদ্রাসা থাকুক, কোরআন থাকুক, উলামায়ে কেরাম থাকুক, এটা কারা কারা চাই? যারা বলেন আলহামদুলিল্লাহ হাত নামান। এই কোরআনের খেদমতের জন্য টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, বুদ্ধি লাগে, সব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আমল করে কেউ জান্নাতে যাইতে পারবো না। কোরআন কারো জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে, আর কোরআনটা আবার সুপারিশ করে জাহান্নামে পৌঁছা দিবে। কোরআন আপনাকে জান্নাতে পৌঁছা দিবে, আবার কোরআন আপনাকে জাহান্নামে পৌঁছা দিবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক 1400 বছর আগে কোরআন নাজিল করেছেন। এর মধ্যে ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত, একটি মাত্র আয়াত বা 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা নিয়ে আমি আলোচনা করতে চাই, আপনারা রাজি আছেন কিনা? এই সূরার নামটা হলো সূরাতুল আম্বিয়ার, আয়াত নাম্বার হলো 35 নম্বর আয়াত। এই ছোট্ট 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আহা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ। আল্লাহ পাক ডাক দেখায়, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা জানে দুনিয়াতে আসছে, আমরা যারা আসছি বলেন তো আমরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবো? আরে বাবা, মাহফিল থেকে যাইতে পারবো কিনা এটারই গ্যারান্টি আমাদের নাই। কারণ আমাদের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যে কোনো সময় হুকুম করলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না বেশি দিন, কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলছে যারা জানলে দুনিয়াতে আসছে তাদেরকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, মানুষ থাকতে পারবে না, এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও কিন্তু থাকতে পারে নাই, কিন্তু আমরাও থাকতে পারবো না। কিন্তু মানুষ মৃত্যুর পরে সব আমল তার বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3টা আল্লাহ রাসূল বলছেন যে 3টা আমল তার জারি থাকে। কয়টা আমল? 3টা আমল। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন। এরকম 3টা আমল জারি থাকে। একটা হলো নেককার সন্তান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নেককার সন্তান যদি থাকে তাহলে ওই ব্যক্তি যদি মারা যায় আর তার যদি নেককার সন্তান দুনিয়াতে থাকে তাহলে সে কবরে বসে সব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারাই নেককার সন্তান হবে তারা মা বাবাকে কষ্ট দিবে না,
তারা বাবাকে কষ্ট দিবে না, মাকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কি না? এখন দুনিয়াতে খুঁজতে গেলে বদকার সন্তানই বেশি, নিশাখুর, মদখুর, গাঁজাখুর, চুয়াখুর, সব খুর, খালি খুরের অভাব নাই, কিন্তু নেককার সন্তান খুবই কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা রে, বলতেছিলাম নেককার সন্তানের দরকার আছে কি নাই? আমরা দুনিয়াতে থাকবো না, মারা যাব, কিন্তু একটা নেককার সন্তান, একটা কোরআন পড়াওয়ালা সন্তান যদি আমি বানায় দিতে পারি, বানায়া যদি আমি দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আমি কবরে বসে বসে সব পাবো। যারা বলেন সুবহানাল্লাহ। যে কবরে সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই, এই কবরে কি নাই? কোনো কিচ্ছু নাই। ঘুষ খোসা দিয়ে সেখান থেকে বাঁচার কোনো কায়দা, এখান থেকে, এই কবর থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের সকলকে একদিন কবরে যাইতে হবে, শুইতে হবে, যেখানে মাটির ঘর, মাটির বিছানা, অন্য কোনো পোশাক আদি, অন্য কোনো এরকম বিছানার ব্যবস্থা নাই, আলো লাইটের ব্যবস্থা নাই। সেখানে শুধু নেক আমল যদি থাকে, তাহলে কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কবর বাড়ি হায় রে বিষম অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, রোগদার, আলো নাই রে, বাতাস নাই রে, রোগদার, বালিশ নাই, বিছানা নাই, বাতি, অন্ধকার কবর হবে বাসদি, হায়রে অন্ধকার কবর হবে বাসদি। যারা বলেন আল্লাহু আকবার। এই কবরে সকলকে যাইতে হবে। হযরত আবু যর গিফারী ডাক দিয়ে কয়, কবর সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কবর সাবধান হয়ে যাও। কবর ডাক দিয়ে কয়, কেন আমি সাবধান হব? কি জন্য সাবধান হব? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এই কবরের মধ্যে, তুমি কবরের মধ্যে কে আসতেছে জানো? বলে কে আসতেছে বলেন? বলে নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে আসতেছে। কবর সাবধান হয়ে যাও। কবর মধ্যে আগে ভারী, আমি কেন সাবধান হব গো? আমি নবীর মেয়েকে চিনি না, কাউকে চিনি না, নবীকে চিনি না, আমি কাউকে চিনি না, হাসান হোসেনকে চিনি না। আমি চিনি একমাত্র আমল করে বলেন আল্লাহু আকবার। আমি একমাত্র তার আমল চিনি। নবীর মেয়েকে চিনি না, নবীকে চিনি না, ফাতেমাকে চিনি না, আলীকে চিনি না, হোসেনকে চিনি না, ওমরকে চিনি না, কাউকে চিনি না। আমি চিনি হলো তার আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে কারো বাহাদুরি খাটবে না, মাস্তানিও খাটবে না। আমল যদি নিয়ে আসতে পারো, তাহলে কবরটা, আমি কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই অবতার ভাই, মাইকটা একটু দিকে ঘুরে দেন, কানে তো আসে না, এই জন্য জোরে বলা লাগে। সম্মানিত হাজিরিন, এই কবর মানুষ যখন মারা যায়, আহারে
করে মসজিদের মধ্যে বয়ান এলাম শুরু হয়ে যায়, অমুক গ্রামের অমুক মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? আর তার জন্য বাজারে গিয়ে বাঁশ কাটা শুরু করে, কাপড় কিনে আনা শুরু করে, আতর গোলাপ লাগায়া এমনি করিয়া চারজনে কাঁধে করিয়া কবরস্থানে তাকে নিয়ে যে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। হাদিস শরীফের সেই মানুষকে যখন কবরে রাখা হয় আর 40 কদম পার হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয় আর বলে, মান রব্বুকা ওয়া মা নাবিয়ুকা ওয়া মা দিনুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওই ব্যক্তিটা দুনিয়াতে কোনো কোরআনের সাথে তার সম্পর্ক ছিল না, কোন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল না, মাদ্রাসার সম্পর্ক নাই, আরো বিরোধিতা করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো ধরনের কোনো নেক আমল করে নাই। যার কারণে ওই ব্যক্তি যদি মারা যায় আর ওই প্রশ্নের জবাব সে দিতে পারবে না। লা ইয়াদরি, মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কথা বলেন ঠিক কিনা? চলাফেরা, ওঠা বসা হুজুরদের সাথে হবে, কোরআনের আলেমদের সাথে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনি করে ওই ব্যক্তির মুখ থেকে আপনি এমনি করে তার প্রশ্নের জবাব বাইরে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নাই, প্রশ্ন জাগে, হুজুর গো, আমরা কি আসলেই দুনিয়া থেকে চলে যাব? আহারে, আমরা তো সাধারণ মানুষ। বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2,24,000 মতান্তরের পয়গম্বররাও দুনিয়াতে আসছিল, থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবীজি, সেও কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মৃত্যু যখন ঘুরে আসলো, এরকম সাহাবাদেরকে নিয়ে আবেগপূর্ণ বয়ান দিল, সাহাবীরা রে, আমি মৃত্যুর পরে আমার কবরটাকে তোমরা সেজদার জায়গায় পরিণত করিও না। সাহাবীরা রে, তোমরা দুনিয়াতে বাস করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে না। আচ্ছা নাই, এমনি করিয়া আবেগপূর্ণ বয়ান দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দেখো, সাহাবীরা রে, তোমাদের সকলকে আমি দেখি, কিন্তু আমার প্রাণ প্রিয় সাহাবী হযরত বিলালকে তো আমি দেখি না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, সকলকে দেখি, কিন্তু আমার প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলালকে দেখছি না। কারণ কি? বেলালকে ধরে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। এক সাহাবী চলে গেল বেলালকে ডাকার জন্য। তোমাকে হুজুর ডাকে, রাসূলের মৃত্যুর সময় ফিরে আসছে, তুমি এখানে কি করো? আমরা সকল সাহাবীরা আমরা রাসূলের কাছে বসে আছি, তুমি ফাঁকে কেন আসছো? তোমাকে ডেকে যখন নিয়ে আসা হলো, আমার আপনার নবী, প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইলেন, বেলাল রে, বেলাল, আমি দুনিয়া থেকে চিরবিদায় নিব রে বেলাল, কিন্তু সকল সাহাবী আমার কাছে আছে। বেলাল, তুমি কেন আমার কাছে আসো না? কারণ কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই কথা যখন বললেন, ভাই কথা বললে আমি আজ বাদ দিয়ে মুখে কথা বলার জন্য এখানে আসছেন আপনারা?
বেলাল উত্তর দেয় নবীজি, 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 সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে না, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। হযরত বেলাল ডাকতে কই, নবীজি, নবীজি, নবী গো, আমি আপনাকে বিদায় দিতে পারি না, সকল সাহাবীরা আপনাকে বিদায় দিতে পারে, আমি আপনাকে বিদায় দিতে পারি না। বলেন ইন্তেকাল হয়েছে নবী বেলাল শুনিয়া, বলেন পাগল ইহলার বিলাল কান্দিয়া, হায়রে পাগল ইহলার বিলাল কান্দিয়া। বেলাল বলে নবী মোদের গেলেন কই, তাহারি লাশে আমি যাইব কই, তাহারি লাশে আমি যাইব কই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি, নবী গো, আমি যখন আপনার কালেমা শরীফ পাঠ করছি নবী, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম নবীজি, আমাকে অনেক কষ্ট দিছে, আমার মনে উমাইয়া আমাকে কষ্ট দিছে, আমাকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির দিকে উত্তপ্ত বালুর উপরে আমাকে সাঁতরানো হয়েছে। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করেন, আর এমনি করিয়ে তার মুরিদ ছিল উমাইয়া, একদিন সে মনে মনে জিকির করতেছে, প্রকাশ্যভাবে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মনে মনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। মনে দেখতে কই, বেলাল রে, বেলাল তুমি কি বলো, এগুলো কি গুনগুন করে গান বলো, কি গান বলো? বেলাল ডাকতে কয়, মুনিব উমাইয়াকে ডাকতে কয়, উমাইয়া, আমি দুনিয়ার কোনো গান বাজনা কই না, আমি আল্লাহ পাকের জিকির করি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাকের জিকির করি, কালেমার জিকির করি। যারা বলেন কালেমার জিকির করি। বলে এটা বাদ দাও, বলে না আমি বাদ দিতে পারবো না। কেন বাদ দিতে পারবো না? না না, আমি এই কালেমা আমার জীবন দিতে রাজি আছি, আমি বাদ দিতে পারবো না। ঘটনা সবাই জানি, ঘটনা বলো আমার মাকসাদ না। তাদের ঈমান কেমন ছিল দেখেন, আর আজকে আমাদের ঈমান কোন পর্যায়ে পৌঁছে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাদ দিয়ে দাও, কালেমা বাদ দিয়ে দাও, ইসলাম বাদ দিয়ে দাও। বেলাল কয় না, আমি এটা বাদ দিতে পারবো না। পারবে না বলে না, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। শুধু তাই নয়, হাত পা গুলি বাঁধিয়ে ফেলাইলো। এরপরে গলায় রশি লাগাইয়া ঘুরান শুরু করলো। এরপরে দুম্বা ওটির ঘরের মধ্যে তাকে থাকতে দেয়, কষ্ট দেয়। কয় না, যতই কষ্ট দেন আমি এটা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত বেলাল এরপরে জিকির শুরু করে, আর উমাইয়া তাকে বাধা দেয়।
এভাবে কিছুদিন চলতে আছে। বহুত নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু মানাইতে পারে নাই। কারণ কালেমের মজা যারা পাইছে, জীবন দিতে রাজি। কথা হন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, মানে একদম তারা এরকম ইস্তেকামাতের সাথে ঈমান ধরে রাখছে। বলেন সুবহানাল্লাহ। যেটা বলা হয়েছে, তাদের ঈমানে এত বড় শক্তিশালী ছিল, যার পরেও তারা ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, قالوا ربنا الله। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহকে যারা রব বলে মানছে, আমি আল্লাহর আদেশ নিষেধের উপর যারা অটল থাকবে, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, অটল থাকবে। এরপরে বলে তাদের মৃত্যুর সময় এমনি করে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। যারা বলেন সুবহানাল্লাহ। বেলাল আমাকে তুমি যতই কষ্ট দাও না, আমি কালেমা ছাড়ব না শেষ পর্যন্ত। হাত পাগুলি বাঁধিয়া, আহারে। এরপরে বেলালকে কষ্ট দেওয়া শুরু করলো, জিব্রাটা টান দিয়ে বাহির করিয়া, বলে লোহার বস্তুকে গরম করিয়া এই জিব্রার মাঝখানে ঢুকাইয়া দিছে। তুই কালেমা ছাড়বি না রে বেলাল। ভালো করে শুনতে হবে। এত কষ্ট করার পরেও যখন হাত পা গুলি বাঁধিয়া জিব্রার মধ্যে তারা ঢুকায় দিয়েছে, এরপরে তার অন্তর থেকে জিকির শুরু হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। আমার হাত পা গুলি বাঁধা, হাতের মধ্যে রশি, হাত পা গুলি বেঁধে ফেলাইছে, জিব্রাটা টান দিয়ে প্যারাক ঢুকা দিছে। আল্লাহ, আমি ঈমান ছাড়ি নাই। সুম্মাস্তাকামু, যারা বলেন আল্লাহু আকবার। ইস্তেকামাতের মধ্যে আছে, যারা বলেন আল্লাহু আকবার। ঈমান ছাড়ে নাই। আহারে, সকল আমি আপনাকে বিদায় দিতে পারে নবীজি, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। আল্লাহ রাসূলের মৃত্যু হবে, তার আগ মুহূর্তে জিবরাইল আমিন আসছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে আজরাইলকে পাঠিয়ে দিছে, যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি থাকতে চাই থাকবে, আর না থাকতে চাই চলে আসবে। আমি আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করাবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, নবীজি নবী গো, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত। আমার নবী কয়, না রে আজরাইল, না, আমি তো আর থাকতে চাই না, আমি আল্লাহর সাথে দিদার লাভ করতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল সামনে বসা, জিবরাইল রে, ও আমার জিবরাইল, যাও যাও, আমি মৃত্যুর পরে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে রে জিবরাইল, যাও
আমার উম্মতের কি গতি হবে, আল্লাহর কাছে যাও, খবর নিয়ে আসো। আমি মনের মধ্যে তৃপ্তি হইতেছি না। হযরত জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহকে ডাক দেয়, মাবুদ আপনার বন্ধু মৃত্যু হবে, কিন্তু তার উম্মতের চিন্তায় তার এরকম ছটফট করতেছে, তাহলে কি করা যায়? আল্লাহ পাক ডাক দেয়, যাও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধুর মৃত্যুর পরে আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কোন নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। দরবারের আল্লাহু আকবার। জিবরাইল নবীর কাছে সালাম করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? বলে, হুজুর গো, আমি খবর নিয়ে আসছি আপনার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত এরপরে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। কিতাব খুলে পাওয়া যায় আর নবীজি 6 বছর বয়স। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, একবারে এতিম ছিল। আমার নবীজি শুক্রবারের দিন 6 বছর বয়স খেলাধুলা করতেছে, বাচ্চারা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আর মসজিদের মধ্যে মিষ্টি বিতরণ হচ্ছে। সকল মুরব্বীরা না খায়া বাচ্চাদের জন্য নিয়ে গেছে, আর তাদেরকে চুমা দিল, আদর করলো, কোলে নিল, মহব্বত করলো। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে আদর করতো, মহব্বত করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা যারা আসছেন, অনেকের মা নাই, বাবা নাই। আহারে, যার মা নাই, বাবা নাই, সে একবারে চিরতরের জন্য এতিম। কথা বলেন ঠিক কিনা? বলেন, মা নাই যার, বাপ নাই যার, দুলিয়ায় তাহার মত এতিম নাই গো দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার প্রাণ প্রিয় নবীজির মা দুঃখিনী। খবর পেয়ে চলে আসছে, মোহাম্মদ কেন কাঁদো, কি হয়েছে তোমার? ডাক দেখায়, মা গো, আমি যে কেন এত কাঁদি গো মা, আপনি জানেন না। আমার বাবার কথা বলে বলে গেছে। সকল সন্তানদেরকে আসলো, বাবার আসলো, আদর করলো, মহব্বত করলো। আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কি আদর করবে গো, আর কে মহব্বত করবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তো মা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, তোমার মক্কা নাই? আরেক সাহাবী এসে ডাক দিয়ে কয়, নবীজি আমার তো বাবা নাই। বলে, তোমার মদিনা নাই? এক সাহাবী এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবাও নাই। বলে, তোমার মক্কাও নাই, তোমার মদিনাও নাই। কথা বলেন ঠিক কিনা? আরেক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবী গো, আমার তো মা আছে, বাবা আছে। বলে, তোমার মক্কাও আছে, তোমার মদিনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, মা বাবার 14টি হক আছে। জীবন দশায় হলো 60টি, এরপরে মৃত্যুর পরে হলো 60টি। কথা বলেন ঠিক কিনা? আমার যদি সুযোগ হয় আমি আলোচনা করব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে আর কান্দে। মা যখন বলল, বাবা কেন কাঁদো, কি হয়েছে তোমার? কেউ তোমাকে মারছে নাকি? কেউ তোমাকে গালি দিছে নাকি? কেউ তোমাকে কষ্ট দিছে নাকি? কি হয়েছে মুহাম্মদ? আল্লাহু আকবার, বলো 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 মুহাম্মদ, কি হয়েছে বলো? কয় না, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ গালি দেয় নাই। মা
সকল ছেলেদের বাবারা আসলো, মিষ্টি দিল, কোলে নিল, মহব্বত করলো, কিন্তু আমার মা নয়, আমার বাবা নাই, আমাকে কে আদর করবে গো, আর কে মহব্বত করবে? আহ মুহাম্মদ, চলো চলো বাসায় চলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, মা, ও মা, আমি বাসায় যাব না, আমি আবার বাবার কোলে উঠতে মন চাই। ছোট্ট বাচ্চা বোঝে না, বারবার এই কথা বলার পরে মা তাকে নিয়ে তার কবর জিয়ারত করার জন্য রওনা করলো। ঘটনা আমরা সবাই জানি। শেষ পর্যন্ত যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর মা কান্দে দিছে, চোখের পানিতে বুক বসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে কয়, মা গো, মা, তুমি কেন কাঁদো? মা, তোমার কান্না দেখলে আমার চোখের পানি রাখতে পারি না। মা কেন কাঁদো? মা ডাকতে কয়, মুহাম্মদ, আল্লাহু আকবার, মা কেন কাঁদো গো? মা ডাকতে কয়, মুহাম্মদ, আমি কেন কাঁদি জানো? যার কোলে তুমি উঠতে মন চাও, উঠতে চাও, দেখো চোখ দুইটা খুলে দেখো, তাকে দেখো, তোমার বাবার কবর দেখা যায়। ওই যে তোমার বাবার কবর, যাও ডাক দাও, তোমার আব্বার কোলে ওঠো। এরকম করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, আব্বা আব্বা বলে ডাকি, কিন্তু আব্বা সাড়া দেয় না। ছোট্ট মুহাম্মদ বোঝে না, এরপরও বাবা বাবা বলে ডাকে, বাবা গো, আসো, আমাকে কোলে নাও, আমাকে তুমি কোলে নাও, আমাকে আদর করো, আমার মনে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যাদের মা নাই, বাবা নাই, এর চাইতে কষ্ট আর কিছুই হতে পারে না। মা নাই, সংসারে যান, সংসার অনন্যতার কথা বলেন ঠিক কিনা? মাজার মরিয়ারে গেছে, ফিরে আসলো নারিয়া, মারবত দিদি পাবি কোন জায়গায়? বলেন, মার মতো রাদি ডগিতি পাবি কোন জায়গায়? মাজার মরিয়ার গেছে, ফিরে আসলো না রে, মার মতো দিদি পাবি কোন জায়গায়? আপনাদের বড় হুজুর ডাকতে হুজুর গো, ও হুজুর, আজাদি সাহেব আপনি মা বাবার বিষয়ে আলোচনা করবেন। এই এলাকাতে অনেক দিক আছে যাদের মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? হাত উঠান, কার বাবা নাই? হাত উঠান তো দেখি, হাত নামান দেখি, হাত উঠান, কার মা নাই? আমার মাও নাই, আমার বাবাও নাই, ফিরে থেকে ছিঁড়ে নিতে আমার মৃত্যুর আগে ডাকতে কয়, যদি আমার কাছে আমার মাথায় হাত বুলা দিয়েছে, ডাকতে কয়, বাবা গো, তুমি তো 5টা ছেলের ছোট্ট ছেলে, তোমাকে কিছুই দিতে পারি নাই। এ বাবা, তোমার জন্য দোয়া দিয়ে গেলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশের মধ্যে আমি মাহফিল করে বেড়াই, টাঙ্গাইল কোন, ঢাকা কোন, জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, সারা দেশ বেড়াই, কিন্তু
কারণ কি জানেন? এটা মার দোয়ার বরকতে যারা বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দার পিদার কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দার পিদার কোন সুবে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। দুনিয়ার মধ্যে মা বাবা এত আদরের জিনিস, এত আদরের জিনিস দেখেন, মা বাবার খেদমত করে না। আজকে বর্তমান জামানায় কিছু পীর আর মুরিদিন আছে যারা শুধু পীরের ভজন করে, মা বাবার খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে আছে কি নাই? নামাজ নাই, কালাম নাই, শুধু পীরের বাড়ি যাওয়া আসা করে, মার খেদমত করে না। আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বলে মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাকতে বলছে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, এরপরে তোমার নিজ মাতা পিতার খেদমত করো। আজকে মা বাবার খেদমত নাই, পীরের বাড়ি যাতায়াত করে। কথা বলেন ঠিক কিনা? পীর মুরিদি জায়েজ, এরপরে বায়াত করাও জায়েজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন পীরের কাছে আপনাকে মুরিদ নিতে হবে এটা আগে জানতে হবে। কথা কন না কেন? আজকে প্রস্রাব করে পানি নেয় না, সেও পীর দাবি করে। আস্তাগফিরুল্লাহ। নামাজ নাই, কালাম নাই, পীর দাবি করে। কিন্তু কিতাবের মধ্যে আসছে যে পীরের 8টা গুণ পাওয়া যাবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। 8টা গুণ যে পীরের মধ্যে পাওয়া যাবে, ওই পীরটা হলো আসল পীর, খাঁটি পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর মধ্যে যদি 8টা গুণের একটিও কম থাকে, ওটা পীর না। 8টা গুণ না পাওয়া যায়, ওরা পীর নামে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? বলেন মাজার মরিয়ার গেছে, ফিরে আসলো নারিয়ার, বারবত দিবে গীতি পাবি কোন জায়গায়। মার মত দাহ দিবে গীতি পাবি কোন জায়গায়। মাঢাই যে কতই গমদু ভাই গো জানেন না, যার হারাইছে সেই জানে তার বেদনা। বলেন যার হারাইছে সেই জানে তার বেদনা। জবান খোলেন। যার হারাইছে সেই জানে তার বেদনা। না খাইলে জিজ্ঞাস করতে বাবা খাইছনি। আল্লাহু আকবার বলেন। যার হারাইছি জনম দুঃখী জননী, বাবার মতো আর তো কেউ রে দেখি না। বাবার চেহারার মতো কারুছি হারা, পাইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ।